আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। নবম দশম শ্রেণী এমনকি এসএসসি বা জব এক্সাম যারা দিবে তাদের জন্য ক্লাসটি। পূর্বের ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের রুল 9 পর্যন্ত কমপ্লিট করেছি। সো আজকে আমরা রুল 10 থেকে শুরু করে যতগুলো রুল আছে সবগুলো কমপ্লিট করব। সো আজকে এটা আমাদের ট্যাগ কোশ্চেনের লাস্ট ক্লাস। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, ট্যাগ কোশ্চেনের রুল আজকে 10 থেকে স্টার্ট হবে। কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি থাকলে তার প্রোনাউন রূপে ইট বসে। এখানে 4টি ওয়ার্ড আছে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই 4টি ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসাবে বসে তখন ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে আমরা ইট ইউজ করব। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। এনিথিং ইজ অ্যাকসেপ্টেড, সব কিছু গ্রহণযোগ্য বা কোনো কিছু গ্রহণযোগ্য। যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সর্বপ্রথম সেটা জাস্টিফাই বা আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে শিওর এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা হা বোধক। এই জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে সংক্ষিপ্ত একটা নট বা অ্যাব্রিভিয়েশন নট ইউজ করতে হবে, N''T। তো এখানে হচ্ছে তারপরে কি করতে হবে, সেন্টেন্সটির ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা আইডেন্টিফাই করো। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর আমাদের এখানে এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে এনিথিং। আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য নট ইউজ করতে হবে। সর্বপ্রথম ট্যাগ করার সময় তোমাদেরকে অক্সিলারি ভার্বটা আগে বসাতে হবে। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, এই জন্য এখানে বসবে ইজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এই জন্য কি বসাবো আমরা, নট, N''T। তারপরে সাবজেক্টে প্রোনাউন বসে অলওয়েজ টাইম। যদি এখানে প্রোনাউন থাকতো তাহলে আমরা ডিরেক্টলি প্রোনাউন বসিয়ে দিতাম। এখানে এনিথিং আছে, এনিথিং এর প্রোনাউন হিসাবে আমরা কি ইউজ করব, ইট। এখানে বলা হয়েছে রুলে ইট বসবে, তাহলে এখানে আমরা বসিয়ে দেব ইট। লাস্টে একটি কোশ্চেন মার্ক তোমাদেরকে ইউজ করতে হবে। নেক্সট এক্সাম্পলটা দেখি। নাথিং ক্যান বি পসিবল উইদাউট ইউ, কোনো কিছু সম্ভব না তোমাকে ছাড়া। এখানে হচ্ছে সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব কোনটা সেটা আগে সিলেক্ট করি। এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকবে সেটাকে করতে হবে নেগেটিভ, এবং নেগেটিভ থাকলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্স হচ্ছে নাথিং, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডও হয়, নেগেটিভ ওয়ার্ড হয়। আবার এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে নাথিং, তাহলে নাথিং মানে কোনো কিছু না, তাহলে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সর্বপ্রথম অক্সিলারি ভার্ব। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, ক্যান বসিয়ে দিয়েছি। এবারকে কি ফলো করতে হবে, যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসাতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে নট বসবে না ট্যাগ কোশ্চেন করার টাইমে। তাহলে এখানে হচ্ছে নাথিং, নাথিং মানে কোনো কিছু না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ বা না বোধক। এবার সাবজেক্ট হিসাবে আছে কি এখানে নাথিং। আর রুল 10-এ বলা হয়েছে যদি কখনো সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসাবে যদি নাথিং থাকে সেটার প্রোনাউন রূপে আমরা কি বসাতে পারি, ইট, ইট। নাথিং হচ্ছে সাবজেক্ট হিসাবেও ইউজ করা হয়েছে, নাথিংটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হিসাবে এখানে ইউজ করা হয়েছে, এই জন্য ক্যান ইট বসবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, দিস ইজ এ প্রোভার্ব, এটা একটা কিন্তু প্রবাদ বাক্য। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাই মামা আছে কানা মামা ভালো। তো এখানে হচ্ছে সাবজেক্ট হিসাবে আছে সামথিং, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে আছে কি ইজ। সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ অর্থে ইউজ করা হয়েছে, নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো যদি সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেন করার সময় নট আসবে না। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, সর্বপ্রথম ট্যাগ করার টাইমে তোমাদেরকে অক্সিলারি ভার্বটা আগে বসাতে হবে। এখানে সর্বপ্রথম বসাবো ইজ। এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, সামথিং আছে, তাহলে সেন্টেন্সে সামথিং আছে সাবজেক্ট। যদি সামথিং সাবজেক্ট থাকে তাহলে এর প্রোনাউন রূপে আমরা কি বসাতে পারি, ইট। এই যে এখানে দেওয়া আছে ইট, তাহলে ইট বসবে।
এবার অনেকে ভাবতে পারে যে সেন্টেন্সটি নেগেটিভ না অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটি নাথিং থাকলে সেটা হচ্ছে নেগেটিভ, আর পূর্বের ক্লাসে কোনগুলো নেগেটিভ ওয়ার্ড সেগুলো সম্পূর্ণ দেখে দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজন হলে পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখে তারপরে এই পার্ট 3 বা ক্লাস নাম্বার 3 এটা দেখবে। আর আরেকটি বিষয়, যদি কখনো প্রবাদ বাক্য পাওয়া যায় সেক্ষেত্রে আরেকটা বিষয় তোমরা ইউজ করতে পারো, যে ডিরেক্টলি সেই প্রবাদ বাক্যটিকে তোমরা ইজেন্ট ইট হিসাবে ইউজ করতে পারো। এই যে এটা ইজেন্ট ইট। যদি কোনো প্রবাদ বা প্রভাব পাও সেই সেন্টেন্সটির ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা ডিরেক্টলি ইজেন্ট ইট দিতে পারো। শুধুমাত্র প্রবাদের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। স্টুডেন্টরা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকে রুল 11 এটা। সো এটা আজকে তোমাদেরকে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দেব। কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনিবডি, নান ইত্যাদি থাকলে প্রোনাউন হিসাবে দে বসবে। তার মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসে সেক্ষেত্রে প্রোনাউন হিসাবে তোমাদেরকে বসাতে হবে দে, কারণ ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন রূপে দে বসাতে হবে। কিন্তু ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকলেও অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। কেন এস বা এস যুক্ত থাকা সত্ত্বেও ট্যাগ কোশ্চেন করার সময় শুধুমাত্র ডু বসে সেটা ক্লিয়ার করে দেব। তো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি। নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এখানে সাবজেক্ট হিসাবে সেন্টেন্সটিতে আছে নোবডি। এই নোবডি যেহেতু আছে সেন্টেন্সটি সাবজেক্ট নোবডি, তার সাথে সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ, কারণ যে সেন্টেন্সে নোবডি থাকে নোবডি মানে কেউ না, তার মানে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। তাহলে সেন্টেন্সটি কি হবে, ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ হবে, ট্যাগটি হবে কিন্তু অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা ফার্স্টে ফলো করো। সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ। আর যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ধার নিয়ে থাকি। তো এই সেন্টেন্সে তোমাদের অক্সিলারি ভার্ব নেই, সো প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে, এর জন্য এটার জন্য আমাদের নিয়ে আসা উচিত ডাজ। কিন্তু এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি এই পাস্ট এখানে যে কয়েকটি ওয়ার্ড আছে এগুলো যে সাবজেক্ট হিসাবে বসে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ডু নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে সেটা বলি। সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ এর জন্য কি নিয়ে আসবো আমরা, ভার্বের সাথে এস বাই এস থাকলে কি নিয়ে আসা হয় ডাজ, কিন্তু এটার জন্য ডু নিয়ে আসতে হবে, ডু। তারপরে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ এই জন্য নট বসবে না। আর এখানে নো বডি সাবজেক্ট হিসাবে আছে, নো বডির পরিবর্তে প্রোনাউন রূপে আমরা কি বসাবো, দে, এখানে বসাবো দে। এবার এটা ক্লিয়ার করি, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত থাকলে আমাদের ডাজ বসাতে হয়, কিন্তু কখনো কি শুনেছো যে দের পরে কখনো ভার্বের সাথে এস বা ইয়েস বসে? যখন আমরা ট্যাগ কোশ্চেন করব দের পরে কখনো ডাজ অথবা ভার্বের সাথে এস বা ইয়েস কখনো বসে, সেজন্য এখানে ডু বসাতে হবে। সাবজেক্টকে কেন্দ্র করে ট্যাগ যখন আমরা স্টার্ট করছি সেই সাবজেক্টকে কেন্দ্র করে এখানে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, দের পরে এই জন্য বসবে ডু। এবার দেখি, এভরিবডি লাভস দেয়ার চাইল্ড, প্রত্যেকে তার বাচ্চাদের ভালোবাসে। এভরিবডি এখানে কিন্তু এভরিবডি হচ্ছে সাবজেক্ট, লাভস দেয়ার চাইল্ড সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এই জন্য ট্যাগ হবে নেগেটিভ। অ্যাব্রিভিয়েশন নট বা সংক্ষিপ্ত নট ইউজ করতে হবে এই সেন্টেন্সে। আর এভরিবডির জন্য আমরা কি ইউজ করব, দে, কারণ এভরিবডি থাকলে ট্যাগের সময় তোমাদেরকে দে ইউজ করতে হয়। তো এবার হচ্ছে প্রথমে আমরা দেখি লাভস আছে ভার্বের সাথে এস বাই এস। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে আমি একটা ছোট্ট করে একটা নোট দিয়ে দিয়েছি, যতই ভার্বের সাথে এস বাই এস থাকুক না কেন শুধুমাত্র এই ট্যাগ কোশ্চেনগুলোর ক্ষেত্রে শুধু ডু ইউজ করব। সর্বপ্রথম কি বসাবো, ডু, তার সাথে সংক্ষিপ্ত নট, তারপরে দে।
এখানে ডু নট দেয়ার উদ্দেশ্যে একটি ভার্বের সাথে এস বাই এস থাকা সত্ত্বেও দের পরে কখনো ভার্বের সাথে এস বাই এস বসে না, যেহেতু দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের সাথে ভার্বের সাথে এস বাই এস কখনো বসে না। এর জন্য এইগুলোর ক্ষেত্রে বা এই রুলটার ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে এস বাই এস যাই থাক না কেন তোমাদের ডু ইউজ করতে হবে। তো আর দুইটা হচ্ছে এক্সাম্পল দেখি। এভরিবডি ইজ গোয়িং টু ভিজিট দ্য জু। তো এই সেন্টেন্সটি সর্বপ্রথম আমরা ফলো করবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নেগেটিভ। সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ করার সময় নট ইউজ করতে হবে। সেন্টেন্সে অক্সিলারি ভার কোনটা? ইজ হচ্ছে অক্সিলারি ভার। আর সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এভরিবডি। তো এভরিবডির জন্য কি আসে? দে আসে। তো যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এর জন্য ট্যাগ করতে হবে তোমাদের নেগেটিভ। তাহলে সর্বপ্রথম ট্যাগ করার সময় অক্সিলারি ভার আগে বসবে। তো এখানে আছে ইজ, তো আমরা ওইখানে ট্যাগের সময় কি ইজ বসাবো না আর বসাবো সেটা একটু দেখি। আর এন্ড ডে, তো এটা করার উদ্দেশ্য কেন আর দেব, ছিল তো আমাদের ইজ। তো আমরা সকলে জানি এম, ইজ, আর তিনটা অক্সিলারি ভার্ব একে অপরের সাথে রিলেটেড বা সম্পর্কিত। আর আমরা সকলে জানি যে এভরিবডির পরে ইজ বসে, বাট যখন আমরা ট্যাগ করব সো এভরিবডির জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হবে? দে নিয়ে আসতে হবে। দের পরে কখনো কি দেখেছো যে দে যেহেতু আমাদের এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দের পরে কখনো ইজ বসে না। ইজ বসে শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারে পরে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পরে ইজ বসে। যখন আমরা ট্যাগ করব সেই সাবজেক্টটিকে তোমাদের বুঝতে হবে। এখানে রয়েছে দে, দের পরে কখনো ইজ বসে না। দেকে কেন্দ্র করে তোমাদের এখানে একটা অক্সিলারি ভার বসাতে হবে। দের পরে কখনো ইজ বসে না, এই জন্য বসানো হয়েছে আর এন্ড দে। তো একটু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ছিল এই জন্য নট দেওয়া হয়েছে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। সামওয়ান ওয়াজ ডুইং দ্য ম্যাথ। তো সেন্টেন্সটি কি আছে? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য নট বসবে। আর সামওয়ান যে সেন্টেন্সে থাকবে সাবজেক্ট হিসাবে, সেই সেন্টেন্সে ট্যাগ করার টাইমে তোমাদেরকে দে ইউজ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো না ওয়ার? ওয়ার নট দে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ওয়ারেন্ট দে বা ওয়ার নট দে। তাহলে এখানে ওয়াজ না বসে কেন আমরা ওয়ার বসালাম? তো এই সাবজেক্টকে কেন্দ্র করে তোমার অক্সিলারি ভার্ব বসাতে হবে। দের পরে কখনো ওয়াজ বসে না, এই জন্য হচ্ছে আমরা ওয়ার বসাইছি। কারণ হচ্ছে ওয়াজ আর ওয়ারের ভিতরে একটা রিলেটেড বা সম্পর্ক আছে। ওয়াজ ওয়ার এই দুটার ভিতরে একটা সম্পর্ক আছে। সামওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বসেছে ওয়াজ। আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর প্লুরাল নাম্বারের পরে কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। এটা হচ্ছে ওয়ার প্লুরাল ভার্ব, এই জন্য ওয়ার বসবে। আর অনেকে এই রুলটা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকে, এই কারণে তোমাদেরকে ভার্বটি প্লুরাল ইউজ করতে হবে। যেহেতু সাবজেক্টটি দে প্লুরাল, এই জন্য ভার্বও তোমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। ডিয়ার লার্নার্স, এবার রুল 12টা দেখব। কোনো সেন্টেন্সে নো, নট, নান, নেভার, নাথিং, নেদার, হার্ডলি, স্কার্টসলি, barely, seldom, few, little, no one, rarely, nobody থাকলে সেন্টেন্সটি নেগেটিভ বা নাবাদক বোঝাবে। এই রুলটার মানে হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে বা খুঁজে পাও বা দেখতে পাও, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হবে, এটা নিশ্চিত থাকবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে 100% সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে যখনই এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাক, অবজেক্ট হিসাবে থাক, অথবা সেন্টেন্সের মাঝে থাক, যেখানে থাক না কেন সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স বোঝাবে। তাহলে ট্যাগটি তখন কি করতে হবে? অ্যাফার্মেটিভ। তো দেখি, দে হ্যাভ ডান ফিউ ম্যাথ। এখানে ফিউ কথা উল্লেখ আছে, তাহলে সেন্টেন্সটি 100% নেগেটিভ। সেন্টেন্সে তারপরে অক্সিলারি ভার্ব খোঁজো। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। তারপরে সেন্টেন্সটি সাবজেক্ট দেখো দে,
তো এই তিনটা জিনিসের উপর ফোকাস করলে ট্যাগ কোশ্চেন অলরেডি হয়ে যাবে। তো ফার্স্টে আমরা অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব। তারপরে সেন্টেন্সটি যেহেতু আমাদের নেগেটিভ, ফিউ থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয়, এই জন্য নট ইউজ করা যাবে না, নট বসবে না। এবার সাবজেক্ট কি আছে, দে, তাহলে দে বসিয়ে দিতে হবে। দের পরে একটা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন আছে, সেটা তোমাদেরকে বসাতে হবে। তারপর নেক্সট আর একটা দেখি, আই নেভার টেল এ লাই ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনো মিথ্যা কথা বলবো না বা বলি না। তো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? 100% সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। কিভাবে বুঝবো? নেভার, নেভার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেন্টেন্সটি যখন ট্যাগ করব তখন হচ্ছে অ্যাফার্মেটিভ হবে, তার মানে নট বসবে না। তো এখানে অক্সিলারি ভার্ব খুঁজি, সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কার দিকে ফোকাস দিতে হবে? প্রিন্সিপাল বা মেইন ভার্বের দিকে। টেল, টেল মানে বলা, এই সেন্টেন্সে টেল হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। টেল ভার্বের সাথে এস বা এস নেই, আবার কি ভার্বের সাথে ইডি বা এখানে যে টেল আছে, টেল হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা 1 নাম্বার রূপ বলি। তো এখানে প্রিন্সিপাল ভার্বের 1 নাম্বার রূপ, তো এটার জন্য আমরা কি নিয়ে আসবো? ডু। আর যদি 2 নাম্বার রূপ থাকতো তাহলে নিয়ে আসতাম ডিড। আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে নিয়ে আসতাম ডাজ। এক্ষেত্রে টেল আছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা ভার্বের 1 নাম্বার রূপ, এই জন্য নিয়ে আসবো ডু, সর্বপ্রথম ডু। আর এই সেন্টেন্সে নেভার আছে, তাহলে নট বসবে না। তারপরে ফলো করি, সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? আই। আই যেহেতু প্রোনাউন, সবসময় ট্যাগ করার সময় প্রোনাউন বসে, আই যেহেতু প্রোনাউন এই জন্য সরাসরি আই বসে যাবে। এটা হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা রুল 13 দেখব। রুল 13টা কি বলেছে দেখি, কোনো সেন্টেন্সে নিড, নিডস অথবা নিডেড থাকলে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড বসে। হ্যাঁ, আমরা সকলে জানি যে নিড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। যদি কখনো সেন্টেন্সে একটি মাত্র মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে যদি শুধু নিড থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে নিড ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা বসাবো ডু। আর নিডস থাকলে ভার্বের সাথে এস বাই এস যদি কখনো পাই, সেক্ষেত্রে আমরা দেব ডাজ। আর নিডেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের 2 নম্বর রূপ হিসাবে ইউজ করা হয়েছে নিডেড, তাহলে এটার জন্য আমরা কি বসাবো? ডিড। দেখি, আই নিড সাম বুকস, আমার কিছু বই প্রয়োজন। তো সেন্টেন্সটি কয় নম্বর রূপ? ভার্বের 1 নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এর জন্য আমরা সর্বপ্রথম কি বসাবো? ডু। এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ দেখি, সেন্টেন্সের নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, এর জন্য সংক্ষিপ্ত একটা নট ইউজ করতে হবে, এন অ্যাপোস্ট্রফি কমা থ্রি। তারপরে এখানে সাবজেক্ট কি আছে? আই, এর জন্য এখানে বসবে আই। তারপর নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে, শি নিডস এ লট অফ মানি, তার প্রচুর পরিমাণে টাকা প্রয়োজন। তো শি যেহেতু 3rd পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বা ইয়েস বসেছে। তো এটার ক্ষেত্রে মানে পূর্বের যে রুলটা করাইছি সেগুলো বাদে, সামবডি, এনিবডি, নোবডি, এগুলো বাদে যদি কখনো ভার্বের সাথে এস বা এস পাও, সেক্ষেত্রে আমরা কি বসাই? ডাজ। এখানে বসাবো ডাজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য কি বসাবো? সংক্ষিপ্ত নট, ডন্ট, তাহলে ডাজেন্ট। তারপর সি, এখানে সি কি হিসাবে আছে? সি প্রোনাউনে আছে। সি হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সি ইউজ করা হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের নামের পরিবর্তে সি বসে, এই জন্য সি প্রোনাউন, এই জন্য ট্যাগ কোশ্চেনে সি সরাসরি বসে যাবে। লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া লাগবে, লাস্টে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। তো আরেকটা এক্সাম্পল দেখি, দে নিডেড টু গেট এ প্লাস, তাদের এ প্লাস পাওয়ার প্রয়োজন ছিল। এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য নট নিয়ে আসতে হবে। সেন্টেন্সের কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না, তো এখানে প্রিন্সিপাল ভার্বের 2 নম্বর হিসেবে ইউজ করা হয়েছে
ভার্বের 2 নম্বর রূপ বা পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমাদেরকে ডিড ইউজ করতে হয়। ডিড। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে, এই জন্য নট ইউজ করতে হবে। তারপরে সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? দে। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য দে বসে যাবে। তো এবার আমরা 14 নাম্বার রুলটি দেখি। যে সকল ওয়ার্ড ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ বোঝায়, মানে এখানে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ যদি এই ওয়ার্ডগুলো বোঝায়, কি কি আছে ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ ওয়ার্ডগুলো, সেগুলো আগে একটু দেখে নিই। মন, আর্থ, সিজন, ঋতু। এই ঋতুর ভিতর আছে দুইটি, স্প্রিং আর হচ্ছে অটাম। নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, পিস, হোপ, চ্যারিটি। রিভার বা নদীর ভিতর কয়টি আছে? 3টি, পদ্মা, মেঘনা, যমুনা। বাংলাদেশ। এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে প্রোনাউন হিসাবে ট্যাগ কোশ্চেনে সি বসাতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসাবে যদি বসে প্রোনাউন রূপে সি বসাতে হবে। তো আমরা দুইটা এক্সাম্পল দেখি। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার ইন আওয়ার কান্ট্রি। পদ্মা নদী হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় একটা নদী। এখন ইজ, এখানে যে ইজ আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা দেখি। সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এই জন্য হচ্ছে নট ইউজ করতে হবে। তার সাথে আমাদের যে এই সেন্টেন্সের মূল বিষয় হচ্ছে সাবজেক্ট দ্য পদ্মা। এখানে যে পদ্মা আছে, সো এই নদীটি নামের পরিবর্তে আমরা কি বসাবো? যখন ট্যাগ করব তখন হচ্ছে সি বসাবো। সেন্টেন্সটি সর্বপ্রথম বসাতে হবে অক্সিলারি ভার্ব। সেন্টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ বসানো হয়েছে। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য একটা নট ইউজ করতে হবে। তো তারপরে সেন্টেন্সের মূল বিষয় হচ্ছে সাবজেক্ট। যেহেতু পদ্মা একটা হচ্ছে নদীর নাম, আর যদি এই নদীর নামগুলো থাকে তাহলে সেখানে প্রোনাউন রূপে কি বসাতে হবে? সি। তাহলে ইজ অ্যান্ড সি। আর একটা এক্সাম্পল দেখি। দ্য মুন ইজ আ স্যাটেলাইট অফ দ্য আর্থ। চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। তাহলে এখানে আমরা ফলো করি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ করার সময় নট ইউজ করতে হবে। আর সেন্টেন্সের মূল বিষয় হচ্ছে দ্য মুন। সাবজেক্ট এখানে মুন, মুন মানে চাঁদ। যদি মুন থাকে সেটাকে আমরা কি ওয়ার্ড ধরে নিই? ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ সাবজেক্ট হিসাবে ধরে নিই। আর ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে আমরা দি মুনের পরিবর্তে কি ইউজ করব? প্রোনাউন সি ইউজ করব। তাহলে সর্বপ্রথম কি বসাবো? ইজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এই জন্য বসানো হয়েছে নট। আর সাবজেক্ট দি মুনের পরিবর্তে দেওয়া হয়েছে সি। ইউজ টু যদিও মোডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আমরা সকলে জানি যে ইউজ টু হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, বাট ট্যাগ কোশ্চেনের সময় ইউজ টুর পরিবর্তে ডিড ইউজ করতে হবে। ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ করতে হবে। তো যেহেতু ইডি যুক্ত আছে এই জন্য আমরা ডিড ইউজ করব। আর এখানে ইউজ টু মিনিংটা হচ্ছে অভ্যাস অর্থে ব্যবহার করা হয়েছে। তো দেখি, আই ইউজ টু স্পিক ইন ইংলিশ ডেইলি। আমি প্রতিদিন ইংরেজি বলি বা ইংরেজিতে কথা বলি। তো এখানে আছে ইউজ টু, এই ইউজ টুর জন্য কি আসবে? ডিড আসবে। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এর জন্য সর্বপ্রথম অক্সিলারি ভার্ব ডিড বসানো হয়েছে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এর জন্য ট্যাগ করার সময় নট ইউজ করতে হবে। তারপরে সাবজেক্ট হিসাবে কি আছে? আই। তো সাবজেক্ট যেহেতু আই আছে, আই হচ্ছে প্রোনাউন, তো এর জন্য সাবজেক্ট আই বসিয়ে দিতে হবে। অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি অথবা দা থাকে তাহলে প্লুরাল কমন নাউন হয়। যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকে তাহলে সেটাকে প্লুরাল কমন নাউন হিসেবে ধরে নেওয়া হয়। তো ট্যাগ কোশ্চেন করার সময় ওই সাবজেক্টের প্রোনাউন হিসাবে যদি কখনো ট্যাগ কোশ্চেনে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি সাবজেক্ট হিসাবে থাকে
তখন হচ্ছে ওইটা হচ্ছে প্রোনাউন কমন নাউন হয়ে যায়, তখন ওই সাবজেক্টে প্রোনাউন হিসাবে কি বসবে, দে বসবে। তো দেখি একটা এক্সাম্পল, দি ফোর আর অলওয়েজ হ্যাপি, গরিবেরা সর্বদাই সুখী থাকে। তো এখানে দেখি দি ফোর, সো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে সেটা কি হয়ে যাবে, তাহলে ফ্লোরাল কমন নাউন। এটা হচ্ছে ফ্লোরাল কমন নাউন। ফ্লোরাল কমন নাউনের জন্য এসেছে আর, অলওয়েজ হ্যাপি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো, যেহেতু সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য তোমাদের সেন্টেন্সটি ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে, তার মানে হচ্ছে অ্যাপোস্ট্রফি নট ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জন্য আর দেওয়া হয়েছে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এই জন্য কি করা হয়েছে, সংক্ষিপ্ত নট বা অ্যাব্রিভিয়েশন নট দেওয়া হয়েছে। এখানে দি ফোর আছে, এটা হচ্ছে সাবজেক্ট, ফোর হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে আছে দি। যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে সেটাকে ফ্লোরাল কমন নাউন ধরা হয়, আর ফ্লোরাল হয়েছে বলে আর হয়েছে, দি ফোরের পরিবর্তে বা পুনরান রূপে দে বসানো হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখি, দ্য ব্রেভ আর অলওয়েজ রেসপেক্টেবল, সাহস সর্বদাই সম্মানীয়। তো এখানে হচ্ছে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এর জন্য আর বসানো হয়েছে। তারপরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এর জন্য নট ইউজ করা হয়েছে। তো এখানে দেখি ব্রেভ, ব্রেভ মানে সাহস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে তাহলে এই নাউনটা হয়ে যাবে কি, কমন ফ্লোরাল নাউন হবে। তো ফ্লোরাল নাউন এটার জন্য আসবে কি, দে। যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে সেটা হচ্ছে ফ্লোরাল কমন নাউন হয়ে যায়, আর ফ্লোরাল হলে তো আমরা কি ইউজ করব, দে ইউজ করব, এই জন্য দেওয়া হয়েছে আর এন্ড দে। রুল 17 দেখি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট অ্যান্ড ভার্ব না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ডিরেক্টলি ইজেন্ট ইট বসিয়ে দিতে হবে। যদি কখনো কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টও নেই এমনকি ভার্বও নেই, সেক্ষেত্রে তোমরা ডিরেক্টলি ইজেন্ট ইট বসিয়ে দিবে। যদি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দুটাই থাকে তাহলে সে সাবজেক্ট এবং ভার্ব দুটা দিয়ে তোমাদের করতে হবে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব না থাকে সেগুলো দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি, হাউ ফানি, তাহলে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, এই জন্য ডিরেক্টলি ইজেন্ট ইট বসিয়ে দিতে হবে। হোয়াট এ প্রিটি, তো এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নেই, এটাও নেই। হাউ ওল্ড, এটাও নেই, তাহলে দুটার ক্ষেত্রে আমরা কি দেবো, ইজেন্ট ইট। তো নেক্সট নিচে যে এক্সাম্পলটা আছে সেটা দেখি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ওয়াজ, তাহলে এই সেন্টেন্সের লাস্টে কি বসবে, যেহেতু এই সেন্টেন্সটি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে আগের বা পূর্বের নিয়ম অনুযায়ী বসাতে হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য নেগেটিভ বসাবো, সেন্টেন্সে সাবজেক্ট খুঁজবে এবং অক্সিলারি ভার্ব। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে বসেছে ওয়াজ, সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য বসানো হয়েছে নট। তো সেন্টেন্সের সাবজেক্ট কি ইট, এই জন্য প্রোনাউন রূপে ইট বসানো হয়েছে, লাস্টে একটা কোশ্চেন মার্ক। রুল 18টা দেখব, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে নন অফ, ম্যানি অফ, সাম অফ, মোস্ট অফ, অ্যানি অফ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট পার্সন বা ব্যক্তি বোঝালে সেই ক্ষেত্রে বসবে দে, এবং থিংস বা বস্তু বোঝালে ইট বসাতে হবে। তার মানে বলতে চাচ্ছে যদি কোনো সেন্টেন্সে নন অফ, ম্যানি অফ, নন অফ, ম্যানি অফ, সাম অফ, মোস্ট অফ, অ্যানি অফ যদি থাকে, সেই সেন্টেন্সটি যদি ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে আমরা দে দেব, এবং বস্তু বোঝালে ইট বসাবো। তো এখানে আরেকটি নোট আছে দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, সাম অফ দ্য প্রবলেমস, নান অফ দ্য পিপল ইত্যাদি থাকলে সাবজেক্টটি ফ্লোরাল হবে, তার মানে দে আসবে। আমরা দুটো এক্সাম্পল দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস নো ইট, অধিকাংশ ছাত্রছাত্রীরা এটি জানে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। যদি মোস্ট অফ দ্য স্টুডেন্টস হয়, এখানে বলা হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হলে সাবজেক্টটি কী হবে, ফ্লোরাল হবে। তো এখানে অক্সিলারি কোনো ভার্ব আছে, নেই, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য কি আসবে, নট। তো সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, নো আছে, নো হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম,
এর জন্য এসেছে ডু। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এর জন্য বসবে কি নট, তার মানে হচ্ছে ডন্ট। সেন্টেন্সের মেন বিষয় হচ্ছে এই যে সাবজেক্ট। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এগুলোর জন্য যেহেতু ব্যক্তি বোঝায়, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, এগুলো ব্যক্তিকে বোঝায়, এর জন্য আমরা কি ইউজ করব, দে ইউজ করব, এই জন্য ডন্ট ডে ইউজ করা হয়েছে। তো এখন দেখি নান অফ দ্য প্রবলেমস ক্যান বি ডান ইট, কেউ এই সমস্যাটি সমাধান করতে পারছে না, ডান ইট করতে পারছে না। তাহলে এখানে দেখো নন অফ দ্য প্রবলেমস, প্রবলেমস মানে কি সমস্যা, তো এটা হচ্ছে বস্তু বোঝাচ্ছে, এটা আমাদের সাবজেক্ট। আর এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান। আর সেন্টেন্সটি হচ্ছে নন থাকলে সেই সেন্টেন্সে কি হয়, নেগেটিভ হয়, তার মানে আমাদের এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, এর জন্য দেওয়া হচ্ছে ক্যান। কিন্তু এই নন অফ দ্য প্রবলেমস যেহেতু সমস্যা, এটা বস্তু বোঝায়, এই জন্য প্রোনাউন রূপে আমরা কি দেব, ইট, ক্যান ইট। আরেকটি রুল দেখি, রুল 19, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, এক্সেট্রা থাকলে প্রোনাউন হিসেবে উই বসে। হ্যাঁ, প্রোনাউন হিসেবে উই বসে, অনেকে জানে, কারণ হচ্ছে আস হচ্ছে, উইয়ার হচ্ছে অবজেক্ট। যখনই আমরা সাবজেক্ট করব, যখনই ট্যাগ করবে, সেই জন্য আসের পরিবর্তে আমরা কি বসাবো, উই। উইয়ার হচ্ছে অবজেক্ট হচ্ছে আস, এই জন্য এখানে উই বসে। দেখি এভরি ওয়ান অফ আস সলভ ইট, আমাদের প্রত্যেকে এটি সমাধান করতে পারে। এখন দেখি তাহলে এখানে এভরি ওয়ান অফ আস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা উই বসাবো। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য নট নিয়ে আসতে হবে। আর সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, এর জন্য কি বসাতে হবে, ডিড। ডিড নিয়ে আসা হয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য নিয়ে আসা হয়েছে নট। আর কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরি ওয়ান অফ আস থাকে সেক্ষেত্রে আমরা বসাবো উই। কোনো সেন্টেন্সে যদি অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম ইত্যাদি থাকে, তাহলে প্রোনাউন হিসাবে দে বসে। তার মানে হচ্ছে উপরে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলোর সাথে যদি দেম যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, দে, কারণ দেমের সাবজেক্ট হচ্ছে দে, আর দের অবজেক্টিভ হচ্ছে দেম, এই জন্য যদি দেম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা দেব দে। এবং অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ ইত্যাদি থাকলে প্রোনাউন হিসাবে ইউ ইউজ করব। এখানে ইউ ইউজ কেন করব, কারণ আছে প্রতিটা অফের পরে যদি ইউ থাকে, এই যে এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, যদি ইউ থাকে সেক্ষেত্রে আমরা ইউ বসাবো সাবজেক্ট হিসাবে যখন ট্যাগ কোশ্চেন করব। আর উপরেরটা যদি অবজেক্ট হিসেবে দেম থাকে আর অবজেক্ট হিসেবে ইউ থাকলে তাহলে সেক্ষেত্রে দেব ইউ, আর দেম থাকলে সেক্ষেত্রে দেব দে। এখন দেখি অল অফ দেম, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি রয়েছে, অল অফ দেম। তো এখানে যেহেতু দেম আছে, এটার জন্য আমরা কি ফলো করব, দে ইউজ করব যখন ট্যাগ কোশ্চেন করব। তো দেখি অল অফ দেম রিজেক্টেড ইট, তাদের অনেকে এটিকে প্রত্যাখ্যান করেছিল। তো এখন দেখি এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের 2 নম্বর রূপ। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ কোশ্চেন করার সময় আমরা নট ইউজ করব। আর এখানে যেহেতু ভার্বের 2 নম্বর রূপ, এর জন্য কি ইউজ করব, অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ করতে হবে। আর এখানে অল অফ দেম সাবজেক্ট আছে, যদি অল অফ দেম, দেম কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা দে সাবজেক্ট হিসাবে বসাতে পারি, এই জন্য দিয়েছি ডিডেন্ট দে। দেম থাকলে দে ইউজ করব। আর যদি মোস্ট অফের পরে যদি কখনো ইউ থাকে তাহলে আমরা প্রোনাউন হিসাবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইউ ইউজ করব। মোস্ট অফ ইউ মিস্টেক ইট, তোমাদের অধিকাংশই এটি ভুল করে থাকে। তো এখানে মিস্টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ভার্বের 1 নম্বর রূপ। আর এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেন করার সময় নট ইউজ করতে হবে। তাহলে সর্বপ্রথম যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেজন্য আমরা কি করতে পারি, ডু নিয়ে আসবো। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এই জন্য নিয়ে আসতে হবে নট। আর সেন্টেন্সটির
সাবজেক্ট হিসাবে যদি মোস্ট অফ ইউ এই যে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা কি ইউজ করব ইউ। আর বিশেষ করে একটি জিনিস তোমাদের সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি মোস্ট অফ ইউ, অল অফ ইউ এগুলো পরে ইউ থাকে তাহলে ইউ বসাবো, আর যদি দেম থাকে দে, আর যদি কখনো আস থাকে সেই জন্য দেবো ওই। সো ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের লাস্ট ক্লাস। সো পূর্বের ক্লাসগুলো একটু ভালো করে দেখার পরে তোমরা পরবর্তী এই ক্লাসটি ভালো করে দেখবে। পরবর্তী ট্যাগ কোশ্চেনের বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে তোমাদেরকে দেখাবো, তাহলে অনেক ভালোভাবে সেগুলো রিয়ালাইজ করতে পারবে।